জয় গুরু, নমস্কার সকলকে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সমস্ত সনাতনী কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে মহাশিবরাত্রি। এই শিবরাত্রি প্রত্যেকটি হিন্দুই পালন করেন বা পালন করা উচিত। শিব হলেন কল্যাণের দেবতা। শিবরাত্রি ব্রত পালনের মধ্যে দিয়ে মানুষের সার্বিক কল্যাণ সাধিত হয়। প্রত্যেক বছরই মানুষ মহা সমারোহের সাথে শিবরাত্রি ব্রত পালন করে। ফলে এই শিবরাত্রি ব্রত পালনের বিষয়ে মানুষ অত্যন্ত যত্নশীল এবং সময়সূচি বিষয়ে জানতে আগ্রহী। তো আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে এই মহাশিবরাত্রির যে সময়কাল এই বিষয়ে জানতে চেয়েছেন। এখন আমি প্রসঙ্গত প্রথমেই বলে রাখি, স্মার্ত ঘরানায় বা স্মৃতিশাস্ত্রবিহিতভাবে যে সময়কাল সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, PM বাগচি, গুপ্ত প্রেস, বেনি মাধব অর্থাৎ দৃক সিদ্ধান্ত পঞ্জিকা বা প্রাচীন যে পঞ্জিকা রয়েছে যেগুলো, তারা উভয় পঞ্জিকা মতানুসারেই 26শে ফেব্রুয়ারি হলো মহাশিবরাত্রি। প্রত্যেক মাসেরই কৃষ্ণপক্ষের চতুর্দশী হচ্ছে শিবরাত্রি, কিন্তু ফাল্গুন মাসের যে কৃষ্ণা চতুর্দশীর যে শিবরাত্রি সেটি কিন্তু মহাশিবরাত্রি নামে খ্যাত। এই যে শিবরাত্রি, এই শিবরাত্রি পালনের ক্ষেত্রে শাস্ত্রের বিধি হচ্ছে, যেদিনকে চতুর্দশী মধ্যরাত্রব্যাপী হবে সেদিনকে শিবরাত্রি বা মহাশিবরাত্রি ব্রত পালন করবে। 26 তারিখ হচ্ছে শিবরাত্রি মধ্যরাত্র প্রাপ্ত হয়েছে, কিন্তু পরের দিন সূর্যোদয় পেলেও মধ্যরাত্রি পায়নি। এবং যেহেতু কৃষ্ণপক্ষের তিথি অস্তগামী তিথি গ্রাহ্য, তাই 26 তারিখে হচ্ছে এই তিথি আমরা পালন করব বা 26 তারিখে আমরা শিবরাত্রি ব্রত পালন করব। প্রাচীন পঞ্জিকা মতানুসারে 26 তারিখ সূর্যাস্ত হচ্ছে 5টা 34 মিনিট 1 সেকেন্ডে। ওই দিনের রাত্র মান হচ্ছে 12 ঘন্টা 32 মিনিট 11 সেকেন্ড। এইটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, এই একটা 4, এই 4 দিয়ে ভাগ করছি কেন না, রাত্রমান বা দিবামান তাকে 4 দিয়ে ভাগ করলে এই জায়গাটা ভাগকে বলে জাম বা প্রহর। জাম বা প্রহর, এই যে প্রহর, 4 প্রহরে 4 বার পুজো করার কথা আছে। আমরা সবাই জানি দুগ্ধ দ্বারা, ঘৃত দ্বারা, মধু দ্বারা, এরকম দধি দ্বারা অভিষেকের ব্যবস্থা রয়েছে। তো এই যে 4টি প্রহর, এই যে রাত্র মানকে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে 26 তারিখ প্রাচীন পঞ্জিকা মতে রাত্র মান হচ্ছে 12 ঘন্টা 32 মিনিট। এটাকে যদি আমি 12 ঘন্টা 32 মিনিট 11 সেকেন্ড রাত্র মান, একে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই তাহলে একটা প্রহরের মান হচ্ছে 3 ঘন্টা 8 মিনিট 3 সেকেন্ড। এবার যদি আমি যোগ করতে থাকি, অর্থাৎ প্রাচীন পঞ্জিকা অনুসারে সূর্যাস্ত হচ্ছে বিকেল 5টা 34 মিনিট 1 সেকেন্ডে। এর সাথে যখন আমি 3 ঘন্টা 8 মিনিট 3 সেকেন্ড যোগ করছি, তখন হয়ে যাচ্ছে ওটা রাত্রি 8টা 42 মিনিট 4 সেকেন্ড। অর্থাৎ প্রথম প্রহরটা প্রাচীন পঞ্জিকা মতে যারা পুজো করবেন তাদের ক্ষেত্রে প্রথম প্রহরের শুরু সন্ধ্যা 5টা 34 মিনিট 1 সেকেন্ডে
এবং প্রথম প্রহরের শেষ হচ্ছে রাত্রির 8:42:04। এবার যেখানেই প্রথম প্রহর শেষ সেখান থেকে দ্বিতীয় প্রহর শুরু। তাহলে দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে কোথা থেকে? না, রাত্রি 8:42:04। দ্বিতীয় প্রহরের শেষ হচ্ছে কখন? না, রাত্রি 11:50:07। আবার তৃতীয় প্রহরের শুরু হচ্ছে রাত্রি 11:50:07, শেষ হচ্ছে রাত্রি 2:58:10। এবার তৃতীয় প্রহর যেখানে শেষ হচ্ছে অর্থাৎ রাত্রি 2:58:10, সেখান থেকে চতুর্থ প্রহর শুরু হচ্ছে। চতুর্থ প্রহর শেষ হচ্ছে ভোর 6:06:13। এই হচ্ছে প্রাচীন পঞ্জিকা অনুসারে 4টে প্রহরের শুরু। অতি সংক্ষেপে যদি বলি, সন্ধে 5:34:01 প্রথম প্রহর শুরু, রাত্রি 8:42:04 দ্বিতীয় প্রহর শুরু, রাত্রি 11:50:07 তৃতীয় প্রহর শুরু, এবং রাত্রি 2:58:10 চতুর্থ প্রহর শুরু, এবং 6:06:13 চতুর্থ প্রহর শেষ। আবার পুনরায় আমি বলছি, রাত্রি সন্ধে 5:34:01 প্রথম প্রহর শুরু, রাত্রি 8:42:04 দ্বিতীয় প্রহর শুরু, রাত্রি 11:50:07 তৃতীয় প্রহর শুরু, রাত্রি 2:58:10 চতুর্থ প্রহর শুরু, এবং সকাল বা ভোর 6:06:13 চতুর্থ প্রহর শেষ। এটা হচ্ছে প্রাচীন পঞ্জিকা। কিন্তু দিক সিদ্ধান্ত বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে রাত্রি মানটা এই প্রাচীন পঞ্জিকার সাথে 4 মিনিট ভ্যারি করে, 3 মিনিট সামথিং সেকেন্ড ভ্যারি করে গেছে। অর্থাৎ বিশুদ্ধ সিদ্ধান্তর মতে রাত্রমান হচ্ছে 12 ঘন্টা 28 মিনিট 45 সেকেন্ড। একে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে এক একটা প্রহরের মান পাওয়া যায় 3 ঘন্টা 7 মিনিট 11 সেকেন্ড। তো বিশুদ্ধ সিদ্ধান্তর মতে যারা পূজা করবেন তাদের ক্ষেত্রে প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধে 5:34:54, দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি 8:42:05, তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি 11:49:16, এবং চতুর্থ প্রহর শুরু হচ্ছে রাত্রি 2:56:27, এবং শেষ হচ্ছে ভোর 6:03:38। এই হচ্ছে 26 তারিখ স্মার্তবিধিতে যে শিবরাত্র মহাশিবরাত্র পালনের যে 4টি প্রহর, সেই 4টি প্রহরের মান। তো সুতরাং অনেকেই যারা জানতে চেয়েছেন, আগ্রহ প্রকাশ করেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলে রাখলাম যে 4টি প্রহর এইভাবে আপনারা করুন। গত বছর আমার পুরনো ভিডিও যদি দেখেন সেখানে আপনারা পেয়ে যাবেন যে মহাশিবরাত্রিতে মহাদেবকে বা মহেশ্বরকে বা ভগবান শঙ্করকে অভিষেক করানোর ক্ষেত্রে কখন কী দ্রব্যের প্রয়োগ করা হবে বা হওয়া উচিত সেই বিষয়ে আমি পূর্বে বিস্তৃত আলোচনা করেছি। তো এবছর আর সেগুলো নিয়ে আমি গভীর আলোচনায় যাব না। তো আমি আশা করি এটা আপনাদের অনেকটাই সহযোগিতা করবে। যদি এটি আপনাদের ধর্মাচরণে কোনো সহযোগিতা করে বা সাহায্য করে আমি উপকৃত হব। জয় গুরু, নমস্কার সকলকে।